গীতাশাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রযতঃ পুমাन् বিষ্ণুপদম আপনতি ভয় শোকাদি বর্জিত। ভয় শোক মোহ থেকে মুক্ত হতে গেলে নিয়মিত গীতা পড়ুন। চতুর্দশ অধ্যায় দ্বাবিংশতি শ্লোক। শ্রী ভগবানুবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রী ভগবানুবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। অর্জুন প্রশ্ন করেছিলেন, গুণাতীত ব্যক্তির লক্ষণ কি? ভগবান উত্তর দিচ্ছেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি, মোহ আবির্ভূত হলে দেশ করেন না, সেগুলি নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করেন না। তিন গুণ যে অতিক্রম করেছেন তার লক্ষণ কি? ভগবান বললেন তিনটে জিনিস। প্রকাশ, প্রবৃত্তি, মোহ আবির্ভূত হলে তিনি দেশ করেন না। প্রকাশ মানে সত্যগুণের লক্ষণ, প্রবৃত্তি মানে রজগুণের লক্ষণ, মোহ মানে তমগুণের লক্ষণ। এই থেকে তিনি মুক্ত। আর সংপ্রবৃত্তানি, সুখ দুঃখে সমবুদ্ধি। আর প্রভুপাদ লিখছেন যে কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি আসক্তিও নেই, আর বিরক্তি মানে দেশ, কারোর সঙ্গে শত্রুতাও নেই, কারোর সঙ্গে কোনো অতি ঘনিষ্ঠতাও নেই। তিন গুণকে অতিক্রম করেছেন। প্রকাশ, প্রবৃত্তি, মোহ, কোনো কিছুর প্রতি আসক্ত। প্রকাশ মানে সত্যগুণের লক্ষণ, প্রবৃত্তি মানে রজগুণের লক্ষণ, মোহ মানে তমগুণ। এইগুলো থেকে তিনি মুক্ত। তিনি তিন গুণকে অতিক্রম করেছেন।